সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলন। এতে উপস্থিত হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, মব জাস্টিস ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ না করা গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরের কাহিনী দেখেন, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোনো দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। তার দলের আমরা নেতাকর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইভেন বাদ দিয়ে চলবে না, তারেক রহমান দেশে আসবে। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠনের সাথে বর্তমান সময়ের দল গঠনের তুলনা করা ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।